আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সবার আবেগ অনুভূতির জায়গা যে আমাদের নাসিরনগর যে বিখ্যাত বুঝিয়ে লাইছেন যে নাসিরনগর ডাক বাংলোতে আয়া পড়ছি। তো আয়া সেরে ডাক বাংলোর এই সৌন্দর্যটা উপভোগ করতেছি। এই যে ডাক বাংলোর চারিপাশটা ঘুরা ঘেরা লইতাছি, কারণ ডাক বাংলাটা এত সুন্দর, আসলে কি কমো আমরা, আসলে বলার ভাষা নাই। তার থেকেও বড় যে কথা হয়েছে, ডাক বাংলাতে সেইবার নতুন একটা কিছু দেখছি। ডাক বাংলোতে এই যে আপনার এখন কফির ব্যবস্থাও আছে। তো এটা যদিও আগে কোনো সময় ছিল না, এই নতুন হয়েছে, এরকম চেয়ার দেয়া সুন্দর একটা পরিবেশ। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বিষয়টা। এই যে আপনারা কদবেল, আমরা, পেয়ারা মাখা সবকিছু খাইতে পারবেন, এটাও আসলে ভালো লাগছে। এরপরে চটফুটি, ফুচকা, এটা তো আছে, আমরা ঝালমুড়ি সবকিছু আমরা জানি। এখন আমরা নৌকা গাড়ায় পড়ছি, সেটা নৌকা ঠিক করে লইছে। যদি আপনারা নৌকা গাড়ায় সেটা নৌকা দেওয়া যাইতেছেন, অবশ্যই ফুরাইয়া টুরাইয়া লইবেন। মাঝির সাথে যদি ফুরাইয়া টুরা না লইন তাহলে একটু ঝামেলা হইতে পারে। তো যদি অল্প টাকা দিয়ে আপনারা যাইতে পারবেন এখানে। তো যদিও কোনো সময় আমি আপনার এই গাছটার দ্বারে গেছি না, দূর থেকে শুধু গাছটারে দেখছি। তো আসলে গাছটার দ্বারে যাওয়ার পরে আসলে কি হইছে আর কি উপলব্ধি করতাম পারছি, এটা আসলে আপনারা এরকম এই যে দেখুন স্কুলটার মধ্যে অনেক স্মৃতি জড়াইয়া রইছে। তো এত ভালো লাগতাছে, মানে নৌকাটার মধ্যে উঠা যে যাইতাছি, মানে নদীর, আমরা যেহেতু নদী বিস্তৃত এলাকার মধ্যে আছি, সেহেতু মানে নদীর মধ্যে আমরা তো ভালো লাগবো, এটা তো স্বাভাবিক। আয়া পড়ছি গাছটার মধ্যে, গাছটা তো দূর থেকে দেখছি, আজকে কাছ থেকে গাছটারে উপলব্ধি করবো, কাছ থেকে গাছটারে ছুঁয়া দেখবো। যদিও কখনো আমি গাছটারে কোনো সময় ছুঁয়া দেখছি না, আসলে ছুঁয়া দেখার কোনো হয় নাই, সুযোগ হয় নাই, দূর থেকেই দেখছি। তো এই যে দেখুন কত ভালো লাগতেছে, চারিদিকে পানিতে থই এই মধ্যে এই গাছের এই জায়গাটা মানে শুকনা, মানে ভাবা যায় এটা কিভাবে সম্ভব ভাই, যে চারিদিকে এত পানি, এই পানির মধ্যে। এটা আসলে নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত দিচ্ছে আমরা নাসিরনগর বাসীর জন্য, যে আমরা সবাই জায়গাটা দেখবো। আসলে গর্ব করার মতো একটা বিষয় যে নাসিরনগরের মধ্যে যে ডাক বাংলোতে এই 3 মাস পানি থাকে, এই 3 মাস পানির মধ্যে যে এত পর্যটক আসে বাহিরের থেকে, যা বলার মতো না। আমি সকাল আসছি, নাইলে বিকালবেলা গেলে আপনাদেরকে পুরা ভিউটা দেখাইতে পারবো না ভালো করে, কারণ এত পরিমাণ লোক থাকে গাছের ডালে, মানে সিফা সাফা কোনো জায়গাতে মনে হয় যে মানুষ নৌকার থেকে ছবি তুললা চলে আসে, মানে এত পরিমাণ ভিড় হয় যা বলার মতো না। আর তার থেকেও বড় যে এই গাছটা এত পরিষ্কার, এরকম তো হইতে পারে যে দেখা বইল লাগতে পারে যে উঠার মতো, এরকম কোনো কিছুই না, মানে এত স্বচ্ছ। এমনকি প্রত্যেকটা জায়গায় ধৈরা উঠার সুযোগ আছে, মানে আমার মতো একটা মানুষ শাড়ি পরে উঠা গেছি, মানে বুঝতেছেন তো। অবশ্যই এই জায়গাটা এত, মানে ছোট একটা বাচ্চা ওই গাছটা দিয়ে উঠতে পারবে। আর এত পরিষ্কার, কোনো প্রকার কোনো পোকামাকড় কোনো কিছুর কোনো রিস্ক নাই। মানে এটা আসলেই আল্লাহ আমাদেরকে আসলে দিছে একটা সুন্দর একটা জিনিস, এটা আসলে বলার ভাষা নাই। চারিদিকে পানিতে থই, আসলে গর্ব করি যে আমরা আসলে নাসিরনগর জন্মগ্রহণ করছি, এরকম একটা সুন্দর জায়গা যেখানে প্রাকৃতিতে ঘেরা, চারিদিকে শুধু সুন্দর। তাছাড়া এই নদী দিয়ে আপনি মেঘনা নদী তো যাইতে পারবেন। এই লঙ্গন নদীর থেকে যদি মনে করেন আপনি এই নৌকা নিয়ে যান, আপনি যাইতে পারবেন। তারপরে আমরা যে সবাই অনেক সুন্দর একটা জায়গায় যাই, যাকে বলে নিকলি হাওয়ার, আমরা সেখানেও যাইতে পারি। তাছাড়া সব জায়গা দিয়ে যাতায়াত ব্যবস্থা আছে নৌকা দিয়ে, এত সুন্দর। তাছাড়া তো মানে পানির সময় যারা বিশেষ করে গোয়ালনগর, বলাকোট, চাতলপাড় থাকে, তাদের জন্য তো একটা নিয়ামত, তারা পানি দিয়ে খুব সহজেই নৌকা ভ্রমণ করতে করতে চলে আসতে পারে, কারণ শুকনা সময় তাদের অনেক কষ্ট করতে হয়। এই যে দেখেন মানে চারিদিকটা এত সুন্দর, আসলে এটা বলার মতো ভাষা না ভাই। আমি প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। মানে আমি দূর থেকে দেখতাম, কিন্তু ভাবতাম যে গাছের মধ্যে, যখনই আমি আসতাম আসলে মানুষ বেশি থাকতো গাছটার কাছে, যার কারণে আমি গাছটার মধ্যে ওই রকম ভাবে দূর থেকেই দেখে চলে আসতাম। আর এখন সকাল আসাতে যে নিরিবিলি হওয়াতে উঠতে পারছি, এখন বুঝতে পারছি আসলে গাছটা কেন এত ভালো লাগে, কেন এত। এই যে দেখেন এই জায়গাটার থেকে এত অস্থির একটা ভিউ, আসলে ভাবা যায় না। মানে আমি কি কমু, আমার আসলে কোনো কিছু করার নাই, মানে আমি কোনো কিছু বইলা ভাষা প্রকাশ করতে পারতাম না। এই যে দেখেন এখন চারিদিক দিয়ে পানি থই, মানে গেলে আপনার এমন কোনো ব্যক্তি নাই যার ভালো লাগবে না। যদি আপনারা কেউ দূর থেকে আসতে চান, আমাদের নাসিরনগর, প্রথম আপনারা নাসিরনগর কলেজ মোড় আসবেন। কলেজ মোড় থেকে আপনারা যে কোনো রিক্সাওয়ালার ভাইকে বলবেন যে আমরা ডাক বাংলোতে যাব, হয়তো আপনারা 10 টাকা বা 20 টাকা আপনার অটো ভাড়া রাখবে। তো আপনারা আসবেন। তো আপনার সবাই ভালো থাকবেন।